বহু বিতর্ক এবং জল ঘোলার পর ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হতে যাচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের 2025 থেকে 29 সালের নির্বাচনকে সামনে রেখে রবিবার আগরতলা শহীদ ভগৎ সিং হোস্টেলে মনোনয়নপত্র পেশ করা হয়। অলিম্পিক অ্যাসোসিয়েশনের কমিটি নির্বাচনের 15 জন সদস্য মধ্যে 15টি মনোনয়নপত্র জমা পড়ে। তার মধ্যে 8 জন রয়েছে অফিস বেয়ারার্স এবং এক্সিকিউটিভ সদস্য হিসেবে রয়েছেন 7 জন। 15 জনের বাইরে আর কোনো মনোনয়নপত্র জমা পড়েনি। তাই সম্ভাব্য যে 15টি নমিনেশন পত্র জমা পড়েছে তারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচন পর্ব সম্পন্ন করার জন্য রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বে রয়েছেন হাইকোর্টের একজন বিচারপতি। প্রসঙ্গত, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক চলছিল। এখনো আদালতে মামলা মোকদ্দমা চলছে। অবশেষে সর্বভারতীয় অলিম্পিক কমিটি হস্তক্ষেপে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হতে যাচ্ছে। ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আজকে নমিনেশন সাবমিট করার দিন ছিল। আমরা একসঙ্গে 15 জন আজকে আমরা নমিনেশন পেপার সাবমিশন করেছি। আমরা প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছে আমাদের ভারতবর্ষ তথা পৃথিবীখ্যাত জিমন্যাস্ট যিনি পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার মহোদয়। ভাইস প্রেসিডেন্ট পদে এখানে দাঁড়িয়েছেন আমাদের বিশিষ্ট স্পোর্টস অর্গানাইজার তথা প্রাক্তন আধিকারিক খেলোয়াড় স্বপন শাহ মহোদয়। তারপর আছে রাজ্যের বিশিষ্ট আইনজীবী যিনি স্কোয়াশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রাজু দত্ত মহোদয়, এবং আছেন বাস্কেটবল অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি সমীর দাস, উনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেনারেল সেক্রেটারি পদে আমি জমা দিয়েছি সুজিত রায়, এবং জয়েন্ট সেক্রেটারি পদে জমা করেছে আমাদের 2 জন। এখানে এখন অবধি যা আমরা দেখতে পেয়েছি, একজন হচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশনের কৃষ্ণপদ সরকার মহোদয়, আর একজন কাবাডি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি উরুপাল মহোদয়। ক্যাশিয়ার হিসাবে জমা দিয়েছেন আমাদের ফেন্সিং অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি চার্টার অ্যাকাউন্ট রতন কুমার দাস মহোদয়। ফাস্ট ফুড তো ফাস্ট লাইফের একটা পার্ট, সো প্রবলেম তো হবেই, বাট আমার সলিউশন তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।